সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত গণভোট। এরই মধ্যে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার কৌশল নিয়েছে দলগুলো। গণভোটের প্রশ্ন নিয়ে আপত্তি থাকলেও দেশের সংস্কারে হ্যাঁ ভোটের বিকল্প নেই বলছে রাজনৈতিক দলগুলো। রক্তরাঙা রাজপথে যে গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ। এরই রূপরেখা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ বাস্তবায়নে সংবিধানের কয়েকটি মৌলিক সংশোধনী প্রস্তাবে জনগণের সম্মতি যাচাই করতেই গণভোট। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে আন্দোলন করে জামায়াত সহ সমমনা কয়েকটি দল। পরে একই দিনে ভোটে সম্মত হয় তারা। ইতিমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে দলগুলো। শুরু থেকেই ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নের কথা জানিয়েছে বিএনপি। দলটি মনে করে সংস্কার প্রশ্নে হ্যাঁ ভোটের বিকল্প নেই। সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার ২০১৬ সালে এবং ২০২৩ সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতিসংঘের প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা দল এনসিপিও মনে করে দেশের স্বার্থে সংবিধান সংস্কার জরুরি। ভবিষ্যতে যেন কেউ স্বৈরশাসক হয়ে উঠতে না পারে, তাই হ্যাঁ ভোটের পক্ষে দলটি। যতটুকু জুলাই সনদের মধ্য দিয়ে অর্জন করতে পেরেছি, সেটাকে সিকিউর করার জন্য জুলাই সনদের হ্যাঁ ভোটের পক্ষেই আমরা আমাদের ক্যাম্পেইন করে যাব। এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণ তারা জুলাই সনদের প্রশ্নে, গণভোটের প্রশ্নে হ্যাঁ উত্তর করার জন্যই তারা অপেক্ষায় রয়েছেন। নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের। গণভোটে যদি কোনোভাবে হ্যাঁ যদি জয়যুক্ত হতে না পারে, তাহলে কিন্তু নানা দিক থেকে জুলাই অভ্যুত্থান, জুলাই সমঝোতা সনদ, জুলাই সনদ বলি বা পরবর্তী গণতান্ত্রিক উত্তরণ, নানাভাবে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি আছে। গণভোট কেবল সংস্কার প্রশ্নে নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রদর্শন ও ক্ষমতার কাঠামো নির্ধারণের এক ঐতিহাসিক ভূমিকা রাখবে, এমনটাই বলছে রাজনৈতিক দলগুলো। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।